যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের অধিক সময় ধরে দাবানল তথা ভয়ঙ্কর আগুনের গ্রাসে সুবিশাল একটি রাজ্য পুড়ে একদম ছারখার হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশকে, বিশেষ করে মুসলিম দেশগুলোকে নিজেদের কর্তৃত্ব আর নেতৃত্ব বিস্তারের জন্য মুসলিম দেশগুলোকে খোঁড়া অজুহাতে, তুচ্ছ অজুহাত দিয়ে পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলোকে আজকে এক নরকে রূপান্তরিত করেছে। সে ইরাক থেকে শুরু করে আফগানিস্তান, ফিলিস্তিন থেকে শুরু করে সিরিয়া, লেবানন থেকে শুরু করে লিবিয়া পর্যন্ত মুসলিম দেশগুলোকে বিভিন্ন অজুহাত দিয়ে সমস্ত মুসলিম দেশগুলোকে আজকে বিশৃঙ্খলায় ভরপুর করে দিয়েছে। নানান গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করে দিয়ে মুসলিম দেশগুলো থেকে শান্তি, নিরাপত্তা এগুলো সব কিছু সমূলে উৎপাটন করে দিয়েছে। যখন তারা ইরাকে হামলা করেছিল, অজুহাত দেখিয়েছিল যে সাদ্দাম একটি রাসায়নিক অস্ত্র তৈরি করেছেন যেটা পৃথিবীর জন্য হুমকি, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত ইরাক তন্ন তন্ন করে খুঁজে শেষ পর্যন্ত সাদ্দামের দাড়ি মোছে পর্যন্ত বোমা খুঁজছে। সেই বোমার কি কোনো অস্তিত্ব পাওয়া গেছে? মূলত ইরাকের তেল চুরি করার জন্য এই যুক্তরাষ্ট্র ইরাকের মধ্যে দাঙ্গা বাজিয়ে এবং সাদ্দাম হোসেনের নেতৃত্বে সমস্ত বিশ্বের মুসলমানদের পক্ষ নিয়ে তিনি যে সোচ্চার ছিলেন, একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, সেটাকে নস্যাৎ করার জন্য ইরাকে রাসায়নিক বোমার অজুহাতে সমস্ত ইরাককে তছনছ করে দিয়েছে। এক লাদেনকে উসিলা করে সমস্ত আফগানিস্তানকে আজকে নরকে রূপান্তরিত করেছে। এরপর মধ্যপ্রাচ্যের এক জারজ রাষ্ট্র ইসরায়েল, অবৈধ রাষ্ট্র ইসরায়েল, তাদেরকে রক্ষা করার জন্য, তাদের মাধ্যমে সমস্ত মধ্যপ্রাচ্যে তাদের কর্তৃত্বকে টিকিয়ে রাখার জন্য নিরপরাধ ফিলিস্তিনিদেরকে বিনা অন্যায়ে বছরের পর বছর, যুগের পর যুগ গোলাম বানিয়ে রেখেছে এবং বিভিন্ন সময় হামলা করে নিরপরাধ ফিলিস্তিনের যুবক যুবতী থেকে শুরু করে, বৃদ্ধা থেকে শুরু করে ছোট্ট শিশু, যে জানে না তার কি অপরাধ, কি অন্যায়, ন্যায় অন্যায় বোঝার মতো যে শিশুর ক্ষমতা নাই, ওই সমস্ত শিশুদেরকে হত্যা করেছে। এভাবে সমস্ত মধ্যপ্রাচ্য পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলোর মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাজানো যে মাস্টার মাইন্ড, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তারা একদিকে মানুষকে মানবতা, মানবাধিকারের সবক দেয়, অন্যদিকে সবচেয়ে পৃথিবীতে মানুষের মানবাধিকার লুণ্ঠনকারী এক নম্বর দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব, পৃথিবীর সুপার পাওয়ার, পৃথিবীর সর্বশক্তি দাবিদার এমন একটা রাষ্ট্রকে কোন প্রকার যুদ্ধ বিগ্রহ ছাড়াই সমস্ত আমেরিকার প্রশাসন থেকে, প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রশাসন, প্রত্যেকটা জনগণের অন্তরে আল্লাহ তাআলা বিনা যুদ্ধে, বিনা অস্ত্রে, বিনা প্রতিযোগিতায় তাদেরকে মানসিকভাবে বিকারগ্রস্ত, ব্যতিব্যস্ত করে তুলেছে। এই থেকে আমাদের মুসলমানদের
জন্য অনেক বড় শিক্ষা আছে এবং কাফের মুশরিকদের জন্য অনেক বড় শিক্ষা। মুসলমানদের জন্য শিক্ষা হচ্ছে যখন ফিলিস্তিন, ইরাক, ইরান এই সমস্ত মুসলিম দেশগুলোতে হামলা করে, তখন পৃথিবীর সমস্ত দিগন্তে, উত্তর থেকে পশ্চিম, দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সকল দিগন্তে মুসলমানরা নামাজের বিছানায়, দোয়ার বৈঠকে, দোয়ার মজলিসে তাদের চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে যে কান্নাকাটি করে, চোখের পানি হাদিয়া দিয়ে যে কান্নাকাটি করে, আল্লাহর সাহায্য কামনা করে, আল্লাহ তাআলা অবশ্যই মুসলমানদের সে চোখের পানি কবুল করে। হয়তো কাফেরদেরকে কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু চূড়ান্তভাবে আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেন না। এই ফিলিস্তিনে যখন ইসরায়েল হামলা শুরু করেছে, পৃথিবীতে অসংখ্য গণিত মুসলমান 5 ওয়াক্ত নামাজ তো আছে, রাতের আধারে গভীর রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্য প্রার্থনা করেছে। আল্লাহ তাআলা কাফের মুমিনদের, মুসলমানদের চোখের পানিকে বৃথা যেতে দেন না। আল্লাহর কাছে ঈমানদারের চোখের পানির মর্যাদা কত বেশি। হাদিসের মধ্যে এসেছে যে কোন ঈমানদার আল্লাহর ভয়ে যদি চোখ থেকে কান্নাকাটি করে, আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, চোখ থেকে এই পরিমাণ পানি বের করতে পারে, পরিমাণটা কতদূর? ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাব, একটা মাছি কত বড় এটা পরিমাপ করা সম্ভব? আপনারা মাছি চিনেন না? একটা মাছি পরিমাপ করা সম্ভব? অনেক কঠিন না? এবার মাছির মাথাটা খুঁজে বের করেন তো, এটা কত বড়? এটা আরো জটিল না? ঈমানদার যদি আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের করে, সেই পানির পরিমাণ কতদূর? ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাব, সেটা যদি হয় একটা মাছির মাথার সমতুল্য। এই মাছির মাথার সমতুল্য চোখের পানি যদি তার চোখের কোণের মধ্যে জমা হয় আল্লাহর ভয়ে, এটার দাম আল্লাহর কাছে কত বেশি? আল্লাহ রাসূল বলেন ইল্লা হারামাহুল্লাহু আলান নার, এই পানির মূল্য, ওই চোখের কোণায় আসা ওই পানির মূল্য হচ্ছে আল্লাহর কাছে এত দামি, এর বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দেন। সুবহানাল্লাহ। অতএব সমস্ত পৃথিবীতে যত লক্ষ লক্ষ ঈমানদার দিনের আলোতে, রাতের আধারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে আবেদন করেছে, হয়তো সে আবেদন আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এজন্য বিনা যুদ্ধে, বিনা অস্ত্রে, বিনা সংঘাতে আল্লাহ তাআলা সুপার পাওয়ার আমেরিকাকে নাস্তানাবুদ করে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? এটাই আমার দৃঢ় বিশ্বাস। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জলে এবং স্থলে, সমুদ্রে কিংবা জমিনে যে বিপর্যয়, যে বিশৃঙ্খলা, যা কিছু সৃষ্টি হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব মানুষের হাতের কামাই। বরং মানুষ যে পরিমাণ পাপ করে সে পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা দেন না। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ তাআলা তাদের পাপের, অপরাধের সামান্য কিছু স্বাদ, কিছু ফল, প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরাম উল্লেখ করেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর,
কাল জাদবি ওয়াল মাউতার, পৃথিবীতে দুর্ভিক্ষ, মহামারী, ওয়া কাসরাতিল হারকি ওয়াল গারক, দাবানল, অগ্নিকাণ্ড, ভূমিধস কিংবা ভূকম্পন যা কিছু সৃষ্টি হয়, ওয়া ইখফাকিস সায়াদিন, অভাব অনটন, দুর্ভিক্ষ মানুষের জীবনকে বিপর্যস্ত করে দেওয়া, বিষণ্ণ করে দেওয়া, ওয়াল গাসা, সমুদ্রে কিংবা জমিনের মধ্যে সম্পদ ডুবে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, ওয়া মাহকিল বারাকাতি মিন কুল্লি শাই, সকল বস্তু থেকে বরকত উঠিয়ে যাওয়া, ওয়া কিল্লাতিল মানাফি'i ফিল জুমলা, উপকারী বস্তুর উপকার কমে যাওয়া, তার মধ্যে ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়া। এই সমস্ত যত দুনিয়ার বিপর্যয়, সব কিছু মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা যখন মানুষের পাপাচারিতা সীমালঙ্ঘনের মধ্যে অতিরঞ্জিত করে ফেলে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার এই সমস্ত আযাব গজব দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সতর্ক বার্তা দেন, থেমে যাও, তোমার পাপ, তোমার অন্যায় অপরাধ, তোমার বাড়াবাড়ি সেটা সীমা লঙ্ঘন করে ফেলেছে। যত অপরাধ করে তার পরিপূর্ণ শাস্তি আল্লাহ তাআলা দেন না, বরং সামান্য কিছু শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে থামানোর জন্য সতর্ক বার্তা দেন। তাহলে এই ব্যাখ্যার মধ্যে এসেছে কি ওয়া কাসরাতিল হারকি ওয়াল গারক, যে অগ্নিকাণ্ড কিংবা দাবানল, ভূকম্পন কিংবা জমিন ধসে পড়ে যাওয়া, ভবন ধসে জমিনের গর্ভে চলে যাওয়া, এই সমস্ত যত বিপর্যয় পৃথিবীর মধ্যে নেমে আসে, এগুলো সব হচ্ছে মানুষের হাতের কামাই। কোনো কিছু আল্লাহ তাআলা এমনি এমনিতে মানুষের উপর চেপে দেন না, যতক্ষণ পর্যন্ত মানুষ তার পাপের কারণে সেগুলো কামাই করে না। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কোন কোন মুফাসসিরিনে কেরাম এভাবে উল্লেখ করেছেন যে এই সমস্ত বিপর্যয়গুলো কেন আসে, ওয়াদালিকা বিসাবাবিল মাআসিল্লাতি ইয়াফতারিফুহাল বাশার, যে মানুষ পৃথিবীতে যে অন্যায় অপরাধ করে, তাদের অন্যায় অপরাধের সতর্ক বার্তা হিসাবে আল্লাহ তাআলা কিছু শাস্তি দিয়ে, কিছু বিপর্যয় দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা থেমে যাওয়ার জন্য সতর্কতা দান করে। লিউসিবাহু বিউকুবাতি বা'দি আ'মালিহিম, যাতে তারা কিছু শাস্তি পাওয়ার পর সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়, সামনে আর অগ্রগামী না হয়। এজন্য আল্লাহ তাআলা এই শাস্তিগুলো, এই বিপর্যয়গুলো দেয়। কাইয়াতুবু ইলাল্লাহি সুবহানাহু ওয়া ইয়ারজিউ আনিল মাআসি, তারা যেন তাদের পাপ থেকে ফিরে আসে, আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে এই পৃথিবীতে বিপর্যয়গুলো দেয়। জামিআ তিরমিজির মধ্যে একটি চমৎকার হাদিস এসেছে। বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস খানার সাথে বর্তমান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কিংবা লস অ্যাঞ্জেলেস যে দাবানল, তার হুবহু একটা মিল, একটা সাদৃশ্য পাওয়া যায়। দেখেন, নিঃসন্দেহে এই মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ফিলিস্তিন হামলার জন্য এর মাস্টার মাইন্ড হচ্ছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে তাদেরকে, ইসরায়েলকে আর্থিক এবং মৌখিক সকল দিক থেকে যে সমর্থন যারা বেশি করে, তারা হচ্ছে হলিউডের যে সমস্ত নষ্টা বষ্টা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, তারা তাদের উপার্জিত অর্থ দিয়ে, মৌখিক সমর্থন দিয়ে তাদেরকে সবচেয়ে বেশি সমর্থন করে। দ্বিতীয়ত, এই জায়গাটা, এই লস অ্যাঞ্জেলস যে জায়গা, এই জায়গার মধ্যে এত পরিমাণ নষ্টামি,
এত পরিমাণ মদ্যপান, এত পরিমাণ পতিতাবৃত্তি পৃথিবীর দ্বিতীয় আর কোন শহরে নাই। এমন কোন মুহূর্ত নাই সেখানে মদ্যপানের মধ্যে নারী পুরুষ বিরামহীন ভাবে মেতে না থাকে। এমন কোন মুহূর্ত সেখানে নাই যেখানে গান বাদ্যের আসর না বসে। এমন কোন মুহূর্ত নাই সেখানে পতিতাবৃত্তির কাজ না হয়। আল্লাহ তাআলা এমনি এমনি জমিনটাকে এভাবে ধ্বংস করে দিচ্ছে। আবার এই দুশ্চরিত্র পুরুষ মহিলারা ইসরায়েলকে সব সময় একতরফা ভাবে সমর্থন করে, অর্থ দিয়ে, মৌখিক ভাবে। আল্লাহর ধরা কত বড়! এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যে হাদিসটা বলতেছি, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, দীর্ঘ একখানা হাদিস। বিশ্বনবী ইরশাদ করেন, ইদা তুখিযাল ফাইউদু আলা, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদটাকে ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করবে। বিশ্বনবী কতগুলো পৃথিবীতে এই সমস্ত বিপর্যয়গুলো আসার কতগুলো কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিচ্ছেন। এগুলো শুধু কাফের মুশরিকদের মধ্যে না, আমাদের মুসলমানদের মধ্যে এখন হর হামেশা ঘটে যাচ্ছে। ইদা তুখিযাল ফাইউদু আলা, যে রাষ্ট্রীয় সম্পদটাকে রাষ্ট্রের যারা দায়িত্বশীল তারা নিজস্ব সম্পদ মনে করবে। এটা আমাদের দেশে হয় কিনা? এজন্য এদেশে এত মুসলমান, এত কান্নাকাটি, এত রুকু সিজদা, এত তাসবিহ তাহলিল কম তো হয় না, কিন্তু এদেশে কেন শান্তি আসে না? এদেশে যখন যারাই আগে আর পরে যেই ক্ষমতায় আসে সবাই রাষ্ট্রের সম্পদটাকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করে, ঠিক কিনা? এই কারণটা মনে সবচেয়ে বেশি আমাদের এই বাংলাদেশে। বিশ্বনবী বলেন, ইদা তুখিযাল ফাইউদু আলা, যখন রাষ্ট্রের অভিভাবকগণ রাষ্ট্রের সম্পদকে নিজস্ব সম্পদের মতো ব্যবহার করবে। এই কারণটা আমাদের গ্রামে গঞ্জে সবার মধ্যে আছে। কেউ যদি আমানত হিসাবে কারো কাছে কোন সম্পদ গচ্ছিত রাখে, জমা রাখে, সেটাকে গনিমতের সম্পদের মতো নিজের প্রয়োজনে ব্যবহার করে। একজনে বিশ্বাস করে কিছু টাকা দিয়েছে যে, ভাই আমি আপনার কাছে কিছু টাকা রেখে দিলাম, আমি আমার প্রয়োজন মতে নিব, আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি। বেচারা যখন বিপদে পড়ে টাকার জন্য আসে, তুমি আমার কাছে এভাবে টাকা চাইতে পারো? আছে না আমাদের সমাজের? ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সম্পদকে গনিমতের সম্পদ মনে করবে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে দ্বীনকে জানার জন্য নয়, দুনিয়াকে অর্জন করার উদ্দেশ্যে। কোরআন হাদিস শিখবে দ্বীনকে জানার জন্য নয়, দুনিয়াকে জানার উদ্দেশ্যে। এই সমস্ত লোক আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। এই জন্যই তো ওয়াজ নসিহত বেশি হয়, কিন্তু মানুষও ধ্বংস বেশি হয়, প্রধ্বস্ত বেশি হয়। ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে দ্বীনকে জানার জন্য নয়, দ্বীনকে বোঝার জন্য নয়, বরং দুনিয়াকে কামাই করার জন্য। ওয়া আতাআর রাজুলু ইমরাআতা, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। ওয়া আত্তা উম্মা, মায়ের অবাধ্যতা করবে। স্ত্রী যেভাবে বলে সেভাবে অভ্যাস করবে, আর মাকে দুই চোখের পলক দিয়েও দেখতে পারবে না। বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে আনবে আর পিতাকে দূরে ঠেলে দিবে। আর মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, কথাবার্তা বেড়ে যাবে।
এই সমস্যা আছে না নাই? আযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে প্রবেশ করে দুনিয়ার কথাবার্তা দিয়ে মসজিদটাকে সরগরম করে রাখবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একে অপরকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য, তার ক্ষতির ভয়ে তাকে সম্মান করবে। বিশ্বনবী 1500 বছর পূর্বে যা বলেছেন, আজকে আমাদের প্রত্যেকটা সমাজের মধ্যে, ঘরের মধ্যে এই অবস্থাগুলো বিরাজমান, ঠিক কিনা? উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যে মানুষ মানুষকে সম্মান এমনি এমনি করবে না, ভয়ে সম্মান করবে। যারে সালাম না দিলে বিপদ, সালাম না দিলে সে আমার ক্ষতি করবে, তাকে সম্মান না দিলে সে আমার অনিষ্ট করবে। এজন্য মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য, জালেমের জুলুম থেকে বাঁচার জন্য সম্মান করবে। এরপর বিশ্বনবী বলেন ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব, সমাজের প্রত্যেকটা পরতে পরতে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে। কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কি মুসলমান, সকলের ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে। মুসলমানদের অনুষ্ঠানগুলো কোরআন দিয়ে শুরু করার পরিবর্তে গান বাদ্য দিয়ে শুরু করবে। আছে না নাই? বিবাহ শাদীতে গান না হইলে বিবাহ জমে? আর রাজনৈতিক প্রোগ্রামের কথা তো নাই, শুরুও গান দিয়ে শেষও গান দিয়ে। এজন্য বিশ্বনবী বলেছেন ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে গান বাজনা এগুলো ব্যাপক হারে বেড়ে যাবে। মুসলমান তার ধর্মীয় অনুষ্ঠানগুলো, বিবাহ শাদীর মতো এমন একটি দিনী বিষয়গুলোকেও গান বাজনা ছাড়া আজকে উদযাপন করতে পারে না। প্রত্যেকটা কাজের শুরুতে এবং শেষে গান দিয়ে শুরু হবে, বাদ্য দিয়ে শুরু হবে, বাদ্য দিয়ে শেষ হবে। এরপর বিশ্বনবী বলেন ওয়াশরিবাতিল খামর, প্রত্যেকটা ঘরে ঘরে নেশা এগুলো ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, ঘরে ঘরে মাদক দ্রব্য সেবন করবে। এরপর বিশ্বনবী বলেন যখন এই অবস্থাগুলো সমাজের মধ্যে বিদ্যমান থাকবে, এই অবস্থাগুলো সমাজের মধ্যে যখন বিরাজমান থাকবে, দুনিয়ার মানুষ তখন তোমরা অপেক্ষা করবে ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবৃষ্টি তথা দাবানল তোমাদেরকে, তোমাদের জীবনটাকে বিপর্যস্ত করে দিবে। একের পর এক অগ্নিকাণ্ড তোমাদের জীবনটাকে বিপর্যস্ত করে দিবে, বিষণ্ণ করে দিবে। অগ্নি নির্বাপনের হাজারো ব্যবস্থা থাকবে, কিন্তু কখন কোথায় কিভাবে আগুন লেগে যায় সেটা তোমরা উপলব্ধি করতে পারবে না। রিহান হামরা, একের পর এক দাবানল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকবে। ওয়াজালজালাতাও ওয়া খাসফা, ভূমিকম্প ভূধস একের পর এক ঘটতে থাকবে। ওয়ামাসখা ওয়া কাযাফা, পাথর বৃষ্টি, রূপ বিকৃতি, আকৃতি বিকৃতির মতো এমন ঘটনাগুলো ঘটতে থাকবে। সেগুলো কত দ্রুত ঘটতে থাকবে বিশ্বনবী তার একটা দৃষ্টান্ত দিচ্ছেন। ওয়া আয়াতিন তুতাবিউ কানিজামিন কুতিয়া সিলকু, একটি পুঁতির মালা তার এক পাশে কেটে দিয়ে যদি আরেক পাশকে ধরে রাখা হয়, ওই পুঁতির মালা থেকে যত দ্রুত পুঁতিগুলো জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়গুলো একের পর এক আঘাত করে মানুষের জীবনটাকে বিপর্যস্ত করে দিবে। কত প্রস্তুতি! ভূমিকম্প মোকাবেলা করার জন্য নানান প্রস্তুতি থাকবে, ভূকম্পন প্রতিরোধ করার জন্য
অনেক প্রযুক্তির ব্যবহার করে দালান কোঠা তৈরি করবে, কিন্তু আল্লাহ তাআলা যেটাকে ধূলিসাৎ করার চেষ্টা করবেন সেটাকে দুনিয়ার কোনো প্রযুক্তি, বুদ্ধি শুদ্ধি কোনো কিছুই রক্ষা করতে পারবে না। পারে? এই যে আমাদের দেশে যখন বিভিন্ন ঘূর্ণিঝড় আসে তখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় যে আমরা ভূমিকম্প মোকাবেলা করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। আরে ভূমিকম্প মোকাবেলা করার ক্ষমতা একটা রাষ্ট্রে কিভাবে থাকতে পারে? ভূমিকম্প দেয় কে? তো সেটাকে মানুষ মোকাবেলা করার কোন ক্ষমতা আছে? এটাও একটা কুফরি কথা। কেউ যদি বিশ্বাস নিয়ে কথা বলে ঈমান হারা হয়ে যাবে। কোন মুসলমান আল্লাহর কোন বিষয়কে মোকাবেলা করার ক্ষমতা রাখতে পারে না। কখনো মুখ দিয়ে কথা বলবেন না ভূমিকম্প মোকাবেলা, এটা একটা কুফরি কথা, কাট্টা কুফরি কথা। এত মোকাবেলা, তাইলে একবার ভূমিকম্প আসি দক্ষিণ অঞ্চলটাকে নাস্তানাবুদ করে দেয়, কিসের মোকাবেলা পারছে? একটা ঢেউ কখনো ফিরাইতে? যখন ঢেউয়ের প্লাবনের মাত্রা, ঢেউয়ের মাত্রা বেড়ে যায় তখন তো সব লুঙ্গি নিয়ে দৌড়ানোর সময় পায় না, কিসের মোকাবেলা করে? সম্মানিত হাজিরিন, যে বিষয়টা বললাম উদ্দেশ্য যে বিশ্বনবী এই প্রাকৃতিক দাবানল সহ অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভূধসের জন্য যে কারণগুলো বলেছে, আজকে আমেরিকার যে রাজ্যগুলো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, ওই রাজ্যগুলোতে এমন কোন 24 ঘন্টার এমন কোন সময় ছিল না যখন মদ্যপান, নারী বেচাকেনা, গান বাজনা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত ছিল না। এটা তো ছিল তার সাথে সাথে পৃথিবীব্যাপী মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি ওই জায়গা থেকে অর্থায়ন হতো। এখন লড়াই করো বেটারা। এজন্য আমরা কখনো কখনো হতাশ হয়ে যাই, যখন মুসলমানদের উপর আক্রমণ আসে তখন হতাশ হয়ে যায় যে এত দোয়া, এত কিছু, ওই কোনো কাজে তো আসে না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। মুসলমানদের চোখের পানি কখনো বৃথা যেতে পারে না। আজকে আমেরিকার যুক্তরাষ্ট্রের যেই ঘটনা ঘটছে, আমার দৃঢ় বিশ্বাস এটা মুসলমানদের চোখের পানি। যেই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে নামাজের বিছানায় মুসলমান আল্লাহর কাছে নজরানা পেশ করেছে, আল্লাহ তাআলা তার জবাব হিসাবে আজকে আমেরিকাকে বিনা যুদ্ধে, বিনা সৈন্যে মুসলমানদের কোন ক্ষয়ক্ষতি ব্যতিরেকে একটা এত উন্নত মানের, এত বিলাসবহুল একটা রাজ্যকে ছারখার করে দিচ্ছে, পথের পথির বানিয়ে দিচ্ছে। এজন্য কখনো দোয়া করলে হতাশ হওয়ার সুযোগ নাই। দোয়া যদি কবুল হইতে দেরি হয়, আপনি চাইলে যদি সব আল্লাহ তাআলা কবুল করেন, তাইলে তো তখন আপনার ইমানের উপর টেকে থাকা সেটাও আবার আপনার বিপদের কারণ হবে। তবে ইমানদারের সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সময় নেয় আল্লাহ তাআলা, সুযোগ দেন আল্লাহ তাআলা। এখন একটা প্রশ্ন হতে পারে যে আমেরিকার উপর এত বিপর্যয়, ইসরায়েলের তো কিছুই হচ্ছে না, দৃশ্যমান তেমন কিছু তো ইসরায়েলের হচ্ছে না। আমেরিকার শাস্তিটা তো আমেরিকার উপর দিয়ে যাচ্ছে। আমেরিকা হচ্ছে ইসরায়েল সরাসরি মধ্যপ্রাচ্যে তথা ফিলিস্তিনের মধ্যে এককভাবে হামলা করার এত ক্ষমতা নাই যদি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন না থাকে। এটা হচ্ছে 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব হচ্ছে আজ হোক কাল হোক ইসরায়েল থেকে ইহুদিরা অবশ্যই লেজ গুটিয়ে তারা এখান থেকে সরে যেতে হবে, পালিয়ে যেতে হবে, অবশ্যই যেতে হবে। এর কারণ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইহুদিদের জন্য 2টা শাস্তি নির্ধারণ করেছেন। কয়টা? 2টা। একটা হচ্ছে জিল্লতি, আরেকটা হচ্ছে মাসকানা, দারিদ্রতা। ইসরায়েল বর্তমানে যেখানে বসবাস করে আসলে কি এটা তাদের দেশ কিনা?
এটা কি তাদের কোনো নিজস্ব সম্পত্তি? বরং জোর জুলুম করে এখানে তাদেরকে আশ্রয় দিয়েছে মুসলমান যে ফিলিস্তিনে, আজকে তাদের ঘাড়ের উপর চেপে বসেছে। এখন নিজেদের রাজত্ব তারা প্রতিষ্ঠা করতে চায়, তবে সেটা সাময়িক সময়ের জন্য। কারণ আপনি যদি ইমানদার হন, এই বিশ্বাস রাখতে হবে, আপনি লিখে রাখেন আজ হোক কাল হোক ইসরায়েল এই জমিন থেকে বিতাড়িত হবে। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন যে আমি ইহুদিদের জন্য দুইটা শাস্তি রেখেছি, একটা হচ্ছে জিল্লতি, আরেকটা হচ্ছে মাসকানা। জিল্লতি হচ্ছে তারা এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে মানুষের ধারে ধারে ঘুরবে। আল্লাহ তাআলা কখনো তাদের জন্য স্থায়ী আবাসভূমি পৃথিবীতে রাখবেন না, এটা তাদের শাস্তি। এজন্য যেই কোনো সময় 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, ইসরায়েল এই ভূমি থেকে অবশ্যই বিতাড়িত হবে এবং মুসলমানদের রাজত্ব কায়েম হবে। কিয়ামত পর্যন্ত ইসরায়েলের জন্য, ইহুদিদের জন্য কোন নির্দিষ্ট ভূমি, নির্ধারিত ভূমি তাদের দেশ হিসাবে তারা হিম্মতের সাথে দাবি করার জন্য আল্লাহ তাআলা এটা কখনো তাদেরকে সুযোগ দিবেন না। এটা শাস্তি, এটা কোরআনের কথা। ওয়াদরিবু আলাইহিম জিল্লাতু ওয়াল মাসকানা, যে আমি তাদের জন্য এই শাস্তিগুলো দেওয়ার কারণ হচ্ছে এই ইহুদিরা আজকের বেয়াদব বিষয়টা এমন নয়, এরা যোগ যোগ করে নবী এবং রাসূলদের সাথে অনেক বেয়াদবি করেছে, অনেক নবী রাসূলকে হত্যা করেছে। এজন্য আল্লাহ তাআলা তাদের জন্য কিয়ামত পর্যন্ত দুইটা শাস্তি রেখেছেন, লাঞ্ছনা, অপমান। আর তাদের জন্য কোনো নির্ধারিত ভূমি আল্লাহ তাআলা রাখবেন না। তারা এখান থেকে সেখানে, সেখান থেকে এইখানে, এই ফেরারির মতো কিয়ামত পর্যন্ত তারা পৃথিবীর মধ্যে বিরাজমান করবে। তাদের নিজস্ব রাষ্ট্র বলে নৈতিকভাবে দাবি করার মতো কোনো সুযোগ থাকবে না। যতই তারা ক্ষমতার ভয়ে, অস্ত্রের ভয়ে ইসরায়েলকে নিজের ভূমি বলে দাবি করে, কিন্তু আসলে তারাও বুঝে এটা তাদের জায়গা নয়। আপনি নিজের একটা জমি, এটাকে যত হিম্মতের সাথে দাবি করতে পারেন, আরেকজনের একটা জোর করি দখল করি, মুখে যতই দাবি করেন, অন্তরে কি আপনার সেই সৎসাহসটা থাকে? ইসরায়েল অবস্থাটা তেমন। এজন্য সব সময় খেয়াল রাখতে হবে, আমরা দোয়া করব বিপদ আপদে, মুসলমানদের দুর্দিনে দোয়া করব, দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে, অবশ্যই করবেন, হয়তো একটু সময় নিবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।